যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল সরবরাহ বাজার থেকে কমে যাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও $100 উপরে উঠে গেছে। অঞ্চলটিতে সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল সরবরাহ বৈশ্বিক বাজার থেকে কমে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 উপরে উঠে গেছে। 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম এবং একই সঙ্গে বিশ্ব শেয়ার বাজারেও বড় ধরনের দরপতন লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহান্তে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের অন্তত 5টি জ্বালানি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, হামলার পর তেহরানের কিছু এলাকায় ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় কুয়েতের জাতীয় তেল কোম্পানিও সতর্কতামূলক উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ হরমুজ প্রণালী প্রায় 1 সপ্তাহ ধরে কার্যত বন্ধ রয়েছে। সাধারণত সমুদ্রপথে পরিবাহিত বিশ্ব তেল ও গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে যায়। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লেনদেনের শুরুর সময় প্রায় 16% বেড়ে ব্যারেল প্রতি $108 উপরে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও প্রায় 20% বেড়ে $108 বেশি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তেলের এই মূল্য বৃদ্ধি বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য সামান্য মূল্য ও এটি যুদ্ধের স্বল্প মেয়াদী প্রভাব। তবে ইরান পাল্টা সতর্ক করে বলেছে, হামলা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে। বিশ্ববাজারে এই অস্থিরতার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। টোকিওতে জাপানের নিক্কেই সূচক 6% বেশি কমেছে। দক্ষিণ কোরিয়ার কম্পি সূচক 6% এবং অস্ট্রেলিয়ার ASX সূচকও প্রায় 4% নেমে গেছে। মৌসুমী মৌ, নাগরিক।